চাঁদপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? যে আওয়াজে বলছেন মনে হয় খুব একটা ভালো নাই। জবান খুলে বলুন সবাই কেমন আছেন? আজকের এই ঐতিহাসিক মাহফিলে আল্লাহর ওলির সোহবতে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে পাপিষ্ঠ অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিলে এসেও মেলায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? যারা বিনা প্রয়োজনে রাস্তাঘাটে দোকানপাটে অহেতুক সময় কাটাচ্ছে, শয়তান বলতেছে চাঁদপুরে মতলবে সব তো কোরআনের প্রেমিক না, কিছু আমারও আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের প্রেমিকরা তো ময়দানে বসে গেছে। কিসের গরম, কিসের কি, কোনো কিছু কোরআনের প্রেমিকদেরকে ময়দান থেকে উঠাতে পারে নাই। ঠিক কিনা বলেন? আজ যারা শয়তানকে খুশি করতে চায় তারা কোরআনের মাহফিলে আসবে, ওই যে যখন তাবারুক বিতরণ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু যাদের কিসমতটা খুশ কিসমত, তকদিরটা যাদের সুপ্রসন্ন, কপাল যাদের ভালো, কিসমত যাদের ভালো, আল্লাহর ওলির নেক নজর যারা চায়, আল্লাহর দয়া যারা চায়, গুনাহ যারা মাফ করতে চায়, তারা একটা মানুষের রাস্তাঘাটে নাই, দোকানপাটে নাই, মেলায় নাই। তারা তাদের এই মূল্যবান সময়টাকে আল্লাহর খুশির জন্য, রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর ওলিদের সোহবতে কাটিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, হযরত পীর সাহেব কেবলা মনে হয় বাদে মাগরিব নসিহত করেছে, তখন তো আমি এসে পৌঁছাতে পারি নাই। এরপরেও বরেণ্য ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন একের পর এক। আরো ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি খুব ক্লান্ত, প্রচন্ড গরমে এত বেশি ঘামাচ্ছিলাম, যার কারণে আমি ঘাম ঝরতে ঝরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি আমার প্রতি দয়া করেন, এবং হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদের খুব কাছে বসে আছেন, হুজুর কেবলা যদি নেক নজর এবং রুহানি ফয়েজ আমাদের প্রতি কিছুটাও জারি করে দেন, তাহলে হয়তো এই প্রচন্ড গরমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলাবেন এবং শোনাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করব। ভূমিকাতে শুধু একটি কথা, আজকে আমরা যে মাহফিলে এসেছি, মাহফিলটি একটি ইসালে সওয়াব মাহফিল। ঠিক কিনা বলেন? ইসালা সওয়াব মানে বোঝেন আপনারা? সওয়াব পৌঁছানো। ইসালা সওয়াব মানে কি? সওয়াব পৌঁছানো। তবে যাদের কাছে পৌঁছান শুধু তাদের লাভটা না, বরং শাহ কারামত আলী জৌনপুরী, তিনার আওলাদগণ, এই সিলসিলার মাশায়েখগণ যাদের ইসালা সওয়াব করছেন, তাদের রূহে আপনারা সওয়াব পৌঁছাচ্ছেন, আর তাদের দোয়া আপনাদের কিসমতে ঝুঁকতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে রাখবেন, আমরা যারা এই বাংলাদেশের মানুষ, আমরা সিলসিলায় জৌনপুরের কাছে চিরঋণী। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে ইসলাম ও মুসলমানের পক্ষে যে বিপ্লব তৈরি হয়েছে, এই দেশে আজকে 92-93% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে আজকে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার পীরের খানকা। এই দেশে 90%-এর বেশি মানুষের মাথায় টুপি, অসংখ্য মানুষের মুখে দাড়ি। এদেশের মানুষ আল্লাহওয়ালা, এদেশের মানুষ নবীর প্রেমিক, এদেশের মানুষ ইসলামকে ধারণ করে তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে সজাগ এবং সতর্ক। এই শিক্ষা দীক্ষা যাদের কাছে পেয়েছে, যার নাম সবার আগে আসে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে হাদিয়ে বাংলার শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? আজ থেকে 200 বছরের বেশি আগে বাংলাদেশে এসে যিনি এদেশের মানুষের মাথার টিকি খুলে টুপি দিয়েছেন, হাতের রাখি বন্ধন খুলে তাসবিহ দিয়েছেন, জায়নামাজ দিয়েছেন, নামের আগে শ্রী ছিল, শ্রী মুছে মোহাম্মদ দিয়েছেন, যিনি যখন বাংলাদেশে প্রবেশ করেছেন তখন এদেশে মুসলমান ছিল 30%। 50 বছর তার খিদমতের বিনিময়ে বাংলাদেশে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে 70%। সেই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি একজনের খিদমতের বিনিময়ে দেশে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিপ্লব তৈরি হয়েছে। সেই কারামত আলী জৌনপুরীর কাছে আমরা কিয়ামত পর্যন্ত চিরঋণী বাংলাদেশের মানুষ। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত বাংলাদেশ
আসে, পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত কারামত আলী জৌনপুরীর নাম এদেশে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে এবং যুগের পর যুগ বংশ পরম্পরায় মানুষ কারামত আলী জৌনপুরীকে স্মরণে রাখবে। ঠিক কিনা বলে? তিনি চলে গিয়েছেন, তার সিলসিলা, তার যোগ্য উত্তরসূরিরা একের পর এক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে ভারতের নিজের আত্মীয় স্বজনদের থেকে দূরে থেকে, সেই ভারতের ইউরোপীয় উত্তরপ্রদেশ মোল্লাটুলি থেকে আপনাদের এই শাহপুরে এসে যে কেউ বরুড়াতে আসছে, কেউ চট্টগ্রামে, কেউ উত্তরবঙ্গে, কেউ দক্ষিণবঙ্গে, সারা বাংলার আনাচে কানাচে এমন একটা ডিস্ট্রিক্ট খুঁজে পাবেন না যেখানে কারামত আলী জৌনপুরীর আওলাদরা আল্লাহর দ্বীনের খিদমত চালিয়ে যাচ্ছেন না। কি আমার সাথে কি আপনারা একমত? আমার সাথে কি আপনারা একমত? ইচ্ছা করলে তো আল্লাহ তিনাদেরকে যে সম্মান দিয়েছে, আল্লাহ তিনাদেরকে যে শান দিয়েছে, কোন দিক থেকে কমতি আল্লাহ রাখেন নাই। কথা বলেন? ইচ্ছা করলে তো নিজেদের বাড়িতে আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আরাম আয়েশে জিন্দেগি কাটাতে পারত। ঠিক কিনা বলেন? কিন্তু পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত খিদমাতকে জারি রাখার জন্য এই বৃদ্ধ বয়সে হযরত পীর সাহেব কেবলার সাথে আমার দীর্ঘদিন পরে দেখা হয়েছিল। 2017 সালে দেখা হয়েছিল বুড়িচং কাহেতারা খানকা শরীফের মাহফিলে, আর আজকে আপনাদের শাহপুর খানকা শরীফের মাহফিলে দেখা হয়েছে। এই বৃদ্ধ বয়সে আল্লাহ দ্বীনের খিদমত করে যাচ্ছে, সেই ইউপি উত্তরপ্রদেশ থেকে এসে আল্লাহ দ্বীনের খিদমত করে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে, আল্লাহ তাআলা যেন হুজুর কেবলাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বী যারা আছে, জনফু সিলসিলায়, ফুরফুরা সিলসিলায়, সারসিনা সিলসিলায়, সোনাকান্দা সিলসিলায়, ফুলতলি সিলসিলায়, হক্কানি আল্লাহর ওলিরা আমাদের মুরব্বী যারা আছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুরব্বীকে দীর্ঘ নেক হায়াত দান করেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন আমি এক্ষুনি সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম কুরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে প্রথম 3টি আয়াত। বলুন কোন সূরা থেকে? সবাই আমার সাথে কথা বলবেন কিন্তু। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুল লুকমান থেকে প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রিকোয়েস্ট করব বিনয়ের সাথে, আমি খুব লম্বা সময় কথা বলবো না, সর্বসাকুল্যে আমি 90 মিনিট কথা বলবো। আমি 11টা 40 মিনিটে শুরু করেছি, এ সর্বসাকুল্যে হয়তো 1টার বেশি আমি নিব না, কারণ আর অনেক ওলামায়ে কেরামরা আছেন, তিনারা কথা বলবেন। 1টার মধ্যে আমি আলোচনা শেষ করবো। এই জন্য আমি যে যেখানে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবার প্রতি বিনীত অনুরোধ করবো, আসুন কিছু সময় আমরা আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দেওয়া যাবে? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে, সুবহানাল্লাহ বলবেন না। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, শয়তান যখন দৌড়াইয়া পালাবে, কিসমত যাদের ভালো, এরা অন্তত শয়তান চলে গেলে দূরে মাঠে আসার সুযোগ পাবে। তাহলে সর্বোচ্চ কণ্ঠে কি 3টি তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। এটাই কি আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? দেখা যাক, নারায়ে তাকবীর। চাঁদপুরবাসী শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা এলাকাটাকে কাঁপায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিলসিলায়ে জৌনপুরি, সিলসিলায়ে জৌনপুরি, জৌনপুরের হযরত পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা কথা শুনবো সূরাতুল লুকমান থেকে। বলুন কোন সূরা থেকে? আল্লাহ তাআলা এই সূরাটি নামকরণ করেছে একজন ওলির নামে। কার নামে? ওলির নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 8টি সূরা নাযিল করেছে মানুষের নামে। কতটি? তার মধ্যে 6টা হচ্ছে নবীদের নামে আর 2টা হচ্ছে ওলিদের নামে। যে 6টি সূরা আল্লাহ নবীদের নামে নাযিল করেছেন, তার মধ্যে একটি হলো সূরাতুল ইব্রাহিম, দ্বিতীয়টি হলো সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, সূরাতুন নূহ, সূরাতুল হুদ, আর 6টি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরাতুল মুহাম্মদ। 6টি সূরা আল্লাহ নবীদের নামে নাযিল করেছেন, আর 2টি সূরা আল্লাহ নাযিল করেছেন ওলিদের নামে। একজন মহিলা আর একজন পুরুষ। একজন হলো হযরত ঈসা নবীর মা
হযরত মরিয়মের নামে, আর একটি হচ্ছে জগৎ বিখ্যাত বুজুর্গ ব্যক্তি হযরত লুকমানের নামে। লোকমানকে আল্লাহ তাআলা এত হিকমত দান করেছেন, এত প্রজ্ঞা, এত জ্ঞান আল্লাহ লোকমানকে দান করেছেন। লোকটা দেখতে খুব সুন্দর ছিল না, আকৃতি তো খুব লম্বা ছিল না, খাটো ছিল, স্বাস্থ্যগত মোটা ছিল, নাক চাপটা ছিল, ঠোঁটগুলোও মোটা ছিল, চেহারাটাও ভালো ছিল না। কিন্তু লোকমানকে আল্লাহ যে হিকমত দান করেছেন, যে জ্ঞান প্রজ্ঞা আল্লাহ দান করেছে লোকমানকে, এই জ্ঞানের কারণে আল্লাহ লোকমানের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমানের নামে সূরা নাযিল করে সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন তিনটি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। কোরআনুল কারীম একটি নয়, দুইটা নয়, 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোন সূরা আল্লাহ শুরু করেছেন ইয়াসিন, কোন সূরা শুরু করেছেন তাহা, কোন সূরা শুরু করেছেন শুধু একটি অক্ষর দিয়ে নুন। কথা বলেন। আর সূরা লোকমান শুরু করেছেন তিনটি অক্ষর দিয়ে আলিফ লাম মিম। কোন মুফাসসির এই আয়াতগুলোর অক্ষরগুলোর ব্যাখ্যা করেন নাই। সব মুফাসসির একটাই আয়াত দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুরুফুল মুকাত্তাতের অর্থ ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কে জানেন? কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যেহেতু কোন মুফাসসির ব্যাখ্যা করেন নাই, আমরাও ছেড়ে দিলাম। হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন তিনটি অক্ষর দিয়ে সূরাতুল লোকমান শুরু করে এবার আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ বলেন এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে অনেক নামে নামকরণ করছে। যেমন আল্লাহ কোরআনকে বলছে কোরআন, আল্লাহ কোরআনকে বলছে বোরহান, আল্লাহ কোরআনকে বলছে মাজিদ, আল্লাহ কোরআনকে বলেছেন ফুরকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমকে বলেছে হাকিম। হাকিম মানে কি? প্রজ্ঞা। হাকিম মানে হচ্ছে বিজ্ঞান। হাকিম মানে কি? প্রজ্ঞা। হাকিম মানে হচ্ছে বিজ্ঞান। আল্লাহ বলেন এগুলো বিজ্ঞানময়, প্রজ্ঞাময় কোরআনের আয়াত। কোন কোরআন? যেটা বিজ্ঞানময়। বলবেন হুজুর, বিজ্ঞান তো এই তো কয়েকশো বছর আগে, কিংবা এই তো আমরা বিজ্ঞানের সাথে পরিচিত হলাম, খুব বেশি সময় হয় নাই, কিন্তু 1400 বছর আগের কোরআনেও কি বিজ্ঞানের কথা আছে নাকি? প্রশ্ন আসে না? মনে রাখবেন, যদিও আমরা বিজ্ঞানের সাথে পরিচিত খুব কম সময় হলো, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ 1400 বছর আগে বিজ্ঞানের কথা আলোচনা করেছেন। আর আজকের বিজ্ঞান আমাকে আপনাকে যা উপহার দিচ্ছে, সব 1400 বছর আগের কোরআন থেকে চুরি করে, গবেষণা করে। কথা বলে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, তো যত বিজ্ঞানী সব তো মুসলমান হওয়ার কথা ছিল, যেহেতু কোরআন থেকে নকল করতেছে, যেহেতু কোরআন থেকে গবেষণা করতেছে, বিজ্ঞানী তো সব মুসলমান হওয়ার কথা ছিল। কিন্তু আজকের পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী সব তো বেঈমান। কথা বলে না। বিমান আবিষ্কার করছে, বেঈমান। হেলিকপ্টার আবিষ্কার করছে, ওটাও বেঈমান। মোবাইল ফোন আবিষ্কার করছে, ওটাও বেঈমান। মাইক আবিষ্কার করছে, ওটাও বেঈমান। ক্যামেরা আবিষ্কার করছে, ওটাও বেঈমান। লাইট আবিষ্কার করছে, ওটাও বেঈমান। আজকের পৃথিবীতে এই আধুনিকতার এই যুগে বিজ্ঞান যা কিছু উপহার দিচ্ছে, যারা গবেষণা করছে, অধিকাংশ বেঈমান নাই। কথা বলে না। কিন্তু মুসলমানরা তো হওয়ার কথা ছিল বড় বড় বিজ্ঞানী। একসময় মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ছিল। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি কি মুসলিম না মুসলিম? কথা বলেন নাই তো আওয়াজ করে। তিনি কি মুসলিম ছিল না মুসলিম? একসময় মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ছিল। এখন কেন নাই? কারণ এখন মুসলমান কোরআন গবেষণা করে না, এখন মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক না? এখন মুসলমান কি নিয়ে ব্যস্ত? দুনিয়া নিয়ে ব্যস্ত। বললে আমার কথাটা অতিরঞ্জিত হবে না। আপনি দেখবেন যারা রাজনীতি করে তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। কথা বলে না।
যাদের কাছে টাকা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণীর আলেম নামে জালেম আছে যারা সমাজের মধ্যে ফিতনা চড়ানো নিয়ে ব্যস্ত। যাদের কাছে টাকা আছে তারা কি নিয়ে ব্যস্ত? বিয়ে নিয়ে ব্যস্ত। দেখেন না আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, যত বড় বড় ধনী তত বেশি বউ, 3টা 4টার নিচে বউ খুঁজে পাবেন না। বাংলাদেশে না আপনারা একটার বেশি 2টা লজ্জায় করেন না, কথা বলে না। কারণ বাংলাদেশে এই জায়েজ কাজটাকে এমন ভাবে নিরুৎসাহিত করা হচ্ছে মানুষকে, লজ্জায় মানুষের অর্থ আছে, শক্তি আছে, তারপরে 2টা বিয়ে করতে চায় না। অথচ আমি মনে করি যা আর্থিক ইনকাম সোর্স ভালো এবং শারীরিক ফিটনেস ভালো, তাদের 2টা 3টা করে বিয়ে করা দরকার। কারণ যত বেশি আপনার হালাল বিবি থাকবে তত বেশি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনার নফস তত বেশি শয়তানের ধোঁকা থেকে বাঁচবে। কিন্তু এই ওয়াজ শুনলে শাহপুরের মহিলারা বলবে এই বুঝি যেন আর জীবনও শাহপুর না আসে, ঠিক কিনা বলে? কারণ এই দেশের মহিলারা সবকিছুর ভাগ দিতে রাজি, স্বামীর ভাগ কাউকে দিতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এই দেশের মহিলারা সব সহ্য করতে পারবে, কিন্তু স্বামী দ্বিতীয় বিয়ে করবে এটা সহ্য করতে পারে না। আমি বলবো বোন, আপনার স্বামীকে যদি আপনি গুনাহ থেকে বাঁচাতে চান, শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে চান, আপনি দায়িত্ব নিয়ে আপনার স্বামীকে আরেকটা বিবাহ করায় দেন, যদি তার শারীরিক সক্ষমতা থাকে, আপনার আর্থিক ইনকাম সোর্স ভালো থাকে, কথা বলে না। তা আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, তাদের 3টা 4টার নিচে বউ নাই। দ্বিতীয়ত যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, কথা বলে না। এই যে এত ফিতনা, এত ফাসাদ, সারা পৃথিবীতে এত দ্বন্দ্ব, এত বিশৃঙ্খলা, এত সংকট, এত চরম মুহূর্ত যাচ্ছে, একটাই কারণ, শুরু হচ্ছে প্রভাব আর ক্ষমতা। বাংলাদেশেও তো কত ফিতনা, কথা বলেন না কেন? সংসদে ঠেলাঠেলি, রাজপথে ঠেলাঠেলি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ঠেলাঠেলি, মারামারি। দেখেন না বাংলাদেশে, আপনারা তো মনে করছেন যে 2024 সালের পরে আর মনে হয় বিশৃঙ্খলা হবে না, সবাই একজোট। আগে তো ছিল দ্বিপাক্ষিক লড়াই, এখন চতুর্মুখী লড়াই, কথা বলে না। আওয়ামী লীগের আপনার বিএনপিদের একমত, জামাত ইসলামের আরেক মত, এনসিপির আরেক মত, বামদের আরেক মত। আওয়ামী লীগ বলতেছে আমরা এখন কিচ্ছু বলবো না, আমরা এখন নীরব দর্শক, কি ঠিক না? যখন আগে ছিল দ্বিমুখী লড়াই, সব এক, আওয়ামী লীগ আরেক দিকে, সব একদিকে। এখন হয়েছে চতুর্মুখী লড়াই, আওয়ামী লীগ বলছে তোমরা যা পারো করো, আমরা কিছুদিন দেখি, ঠিক কিনা বলেন? এই যে সংসদে ঠেলাঠেলি, কিলাকিলি, এরপরে আপনার রাজপথে ঠেলাঠেলি, কিলাকিলি, এই যে সব জায়গায় এত ফিতনা, এত ফাসাদ, বিশৃঙ্খলা, ইউনিভার্সিটি গুলাতে এখন শিক্ষার পরিবেশ নাই, কথা বলেন না কেন? শুধু মারামারি, কিলাকিলি, নিজেদের প্রভাব বিস্তারের জন্য সবাই ব্যস্ত। তার একটাই কারণ, সেটা হচ্ছে ক্ষমতা। যারা রাজনীতি করে তারা ব্যস্ত কি নিয়ে? ক্ষমতা নিয়ে। আর এক শ্রেণীর আলেমরা ব্যস্ত সমাজে ফিতনা চড়ানো নিয়ে। রাগ করবেন না আমার কথায়, বলেন তো চাঁদপুরবাসী, 1 যুগ কিংবা 15 বছর আগে কি বাংলাদেশে এত ফিতনা ছিল? আপনাদের অঞ্চলে যখন জোনপুরের পীর সাহেবরা আসতো, কে আলিয়া, কে কওমি, কে কোন মাসলাকে, কে কোন মানহাজের, কে কোন মাযহাবের, সবাই এসে হুজুরদের কাছে দোয়া নিত, কথা বলেন না কেন? মসজিদ গুলাতে কে কোন মাসলাকের অনুসারী, কে কোন মাসলাকের ইমাম, কে কোন মাসলাকের মুসল্লি, সবাই একভাবে নামাজ পড়তেছে। সমাজের মধ্যে কে কোন মাসলাকের কোনো বিভেদ ছিল না, যেখানে যেটা রেওয়াজ ছিল সেটা সেখানে চলেছে, কথা বলেন। কিন্তু আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শুধু ফিতনার ফিতনা। মসজিদ গুলো তো সবচেয়ে বেশি ফিতনার কারখানা বানিয়ে ফেলেছে কিছু আলেম নামের জালেমরা। নামাজ পড়তে মসজিদে যাবেন, হাত বুকে বাঁধবেন না নাবিতে বাঁধবেন, এই নিয়ে ফিতনা, কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। নামাজে তেলাওয়াত সূরা ফাতিহা কি আস্তে পড়বেন না, আমিন কি আস্তে বলবেন না জোরে বলবেন, এই নিয়ে ফিতনা, কথা বলেন না আমার সাথে। এরপরে নামাজের পরে মুনাজাত করবেন কি করবেন না, এই নিয়ে ফিতনা। জানাজার নামাজে গেছেন, মুর্দার দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় নিচ্ছে, একটু তার জন্য দোয়া করবেন জানাজা শেষে, এটা নিয়ে আজকে ফিতনা, কথা বলেন না কেন? শুধু তাই না, আল্লাহর ওলিদের ইসলাম মাহফিলের বিরোধিতা করছে, রাসূলুল্লাহর আযমতের বিরুদ্ধে, রাসূলুল্লাহর মুহাব্বতের বিরুদ্ধে, তাসিম মুস্তাফার বিরুদ্ধে আজকে একদলের আলেম নামে জালেমরা বক্তব্য দিচ্ছে। এই ফিতনা তো এক যুগে ছিল না। কারা সমাজের মধ্যে ফিতনা তৈরি করেছে? তারা হচ্ছে এক শ্রেণীর নামাজদারি ভণ্ড, প্রতারক, আলেম নামে জালেম। তাদের পরিচয়
তাদের পরিচয় কি? আহলে হাদিস। তাদের পরিচয় কি? মনে রাখবেন, আহলে হাদিসদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? তারা এখন ইসলামের ঠিকাদারি নিছে। এই দেশে নতুন নতুন ইসলাম আমাদেরকে অনেকে শিখায়। এখন পশ্চিমা আব্বারা ইসলামের নিউ ভার্সন আবিষ্কার করছে, মডারেট ইসলাম। কথা বলেন না কেন? আর সেই মডারেট ইসলামকে আমদানি করছে এই দেশের কিছু তথাকথিত ইসলামের ঠিকাদাররা। আর এই ইসলামের ঠিকাদারগুলা যারা নিজেদেরকে একমাত্র হক মনে করে, তাদের কাঁধে সিন্দাবাদের ভূতের মতো সোয়ার হয়েছিল ভণ্ড লামাযহাবীরা। এই ইসলামের ঠিকাদাররাই লামাযহাবীদেরকে এই দেশে সুযোগ করে দিয়েছে কথা বলার, মাঠে কাজ করার। আজকে ভণ্ড লামাযহাবীরা এই জমিনের মধ্যে, যেই জমিনে ইসলামের বীজ বপন করে আউলিয়ায়ে কেরাম, যেই জমিনে ইসলামের দাওয়াত দিয়ে আউলিয়ায়ে কেরাম, যেই জমিনে দ্বীনের পরিবেশ তৈরি করে আউলিয়ায়ে কেরাম, যে আউলিয়ায়ে কেরামরা আজ থেকে 800 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ মাকদুম রূপসী রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে খান জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি, মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, শামসুল নিসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সুরাকান্দার আব্দুর রহমান হানাফি, ফুলতুল ইসলাহ হক্কানি আল্লাহর ওলিরা এদেশের মানুষদেরকে ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এদেশের মানুষদেরকে কালিমার দীক্ষা দিয়ে, ইসলামের শিক্ষা দিয়ে, লেবাসে, পোশাকে, আদবে, আখলাকে, সিরাতে, সুরাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রঙে রঙিন করে যখন মদিনা ওয়ালার মুজাসসাম নমুনায় তৈরি করেছে, নাজাত প্রাপ্তদের কাতারে শামিল করেছে, আজকে সেই ময়দান থেকে মানুষদেরকে মিসগাইড করে জাহান্নামীদের পথে নেওয়ার জন্য, বাতিল মতবাদের দিকে ধাবিত করার জন্য আলেম লেবাসে এক শ্রেণীর ইঁদুর বের হয়েছে। ইঁদুরের কাজটি কাটা। কথা বলেন না কেন? দেখবেন এই তো আপনাদের ধান কাটার মৌসুম আসছে না? এই ধান কাটার মৌসুম আসলে দেখবেন আপনাদের সোনার ফসলগুলা যখন পেকে যায়, ঘরে আনবেন সপ্তাহখানিক পরে, তখনই দেখবেন কিছু ইঁদুর মাঠে ঢুকে আপনাদের ফসলগুলা কাটা শুরু করে। কথা বলেন না আপনারা? ফসল পাকলে যেমন কিছু ইঁদুর সোনার ফসলগুলো কেটে দেয়, ঠিক আউলিয়ায়ে কেরামরা খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, দিন রাত পরিশ্রম করে এদেশে মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা করে মানুষগুলোকে যখন মদিনাওয়ালার পথিক বানিয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছে, আজকে ইহুদিদের প্রেসক্রিপশনে ইঁদুর মতো ইঁদুরের ভূমিকা নিয়েছে এক শ্রেণীর আলেম। তাদের পরিচয় আহলে হাদিস। সাবধান, আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট বলে দিচ্ছি, চাঁদপুরবাসী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হবো, আহলে হাদিস হবো না। আল্লাহর ওলিরা আমাদেরকে আহলে হাদিস বানায় যান নাই, আহলে হাদিস হতে শিখিয়ে যান নাই, তিনারা আমাদের পরিচয় শিখিয়েছে আহলে সুন্নাত। দুই হাত তুলে বলুন, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আমরা আহলে সুন্নাতের অনুসারী, এই পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। কথা বলেন তো। বিগত এক যুগ আগে বাংলাদেশে এত ফিতনা ছিল না। আজকে ফিতনা কারা তৈরি করেছে? সেটা কোনো ডাক্তার করে নাই, মাস্টার করে নাই, ইঞ্জিনিয়ার করে নাই, ব্যারিস্টার করে নাই, করেছে লেবাসদারি এক শ্রেণীর আলেম নামে জালেম। তাদের পরিচয় আহলে হাদিস। কথা বলেন না কেন? তারা ইসলামের চূড়ান্ত দুশমন। মনে রাখবেন, ইসলাম সব জায়গায় দেখলে দৌড়াইয়েন না, ইসলাম সাইনবোর্ড দেখলে দৌড়াইয়েন না, মদিনার ইসলামও খুঁজবেন। কোনটা মদিনার ইসলাম, কোনটা মওদুদির ইসলাম, কোনটা মানুষের বানানো ইসলাম, সেটা আগে আপনাকে তালাশ করতে হবে। শুধু ইসলাম দেখলে দৌড়াইবেন না। ব্যাংকের মধ্যে ইসলাম থাকলে ওটা হালাল হয় না। মদের মধ্যে মদের বোতলে ইসলাম লিখে দিলে, ইসলামী মদ লিখে দিলে ওই মদ হালাল হয় না। ব্যাংকের মধ্যে ইসলাম লিখে দিলে ওটা হালাল হয় না। ঠিক কোন দলের ব্যানারের মধ্যে ইসলাম থাকলে সেটা মদের ইসলাম হয়ে যায় না। মদের ইসলাম সেটা যেটা আমাদেরকে কারামত আলী জৌনপুরি উপহার দিয়েছে। মদের ইসলাম সেটা যেটা আমাদেরকে ফুরফুরের আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদ জামান উপহার দিয়েছে, যেটা শামসুল নিসাউদ্দিন উপহার দিয়েছে, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি উপহার দিয়েছে, যেটা ফুলতুল ইসলাহ উপহার দিয়েছে। যেই ইসলামের দাওয়াত আমাদেরকে আজকে পীর সাহেব শফি আহমদ সিদ্দিকী জৌনপুরি নিজের দূর বাড়ি ইউপি থেকে এসে এখানে শিক্ষা দিচ্ছে, সেটাই মদিনার ইসলাম। লাভজি হয় যদি আমার বক্তব্য বুঝতে কারো সমস্যা হয়, যদি আমার বক্তব্য হজম করার ক্ষমতা কারো না থাকে, বাপের বেটা হলে আমাদের সাথে অস্ত্র আর নিজেদের
প্রভাব দিয়ে নয়, কিতাব দিয়ে লড়াই করো। আসো, হয়তো বুঝাও নয়তো বুঝো। কথা বলেন না, তোমাদের ইসলাম আর রাসূলুল্লাহর ইসলাম এক না। কথা বলেন না কেন আপনারা? তো ফিতনা কারা সৃষ্টি করেছে? কোনো ডাক্তার করে নাই, কোনো মাস্টার করে নাই, কোনো ইঞ্জিনিয়ার করে নাই। যারা করেছে তারা হচ্ছে আলেম নামদারি জালেম, ইসলামিক ঠিকাদার দাবিদার ভণ্ড প্রতারক ধোঁকাবাজ। তারা হলো আহলে হাদিস। আহলে হাদিস আপনাদের দোষর লেবাসদারি মুনাফিকগুলো। আমার ভাইয়েরা, সেজন্যই বলছি এই কোরআনুল কারীমের মধ্যে সব আছে, কিন্তু আমরা খুঁজে পাই না, কারণ গবেষণা করি না। কথা বলছেন না কেন? আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরির পিছনে দৌড়াচ্ছি, কেউ কিংবা বিয়ের পিছনে দৌড়াচ্ছি, কেউ দুনিয়াতে ফিতনা চড়ানোর পিছনে দৌড়াচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআনে সব আছে, খুঁজলে আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র চোখের পর্দাটাকে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পর্দা হিসাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে সব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা দরকার, যত নীতি দরকার, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনে সব আছে, শুধু খুঁজে বের করতে পারলেই হয়। কিন্তু খুঁজে বের করার সময় তো আমরা কোরআনকে দেই না। তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনে, এটা বিজ্ঞানময় কোরআন, তার মানে এখানে সব আলোচনা আছে, বিজ্ঞানের আলোচনাও আছে। বিজ্ঞানের এমন একটা সাইট নাই যেটার আলোচনা কোরআনে নাই। আরে ভাই, বিজ্ঞানের দৌড়ার কদ্দূর, কোরআন থেকেই তো বিজ্ঞান গবেষণা করে বের করে। যেটা বিজ্ঞান সমাধান দিতে পারে না, সেই সমাধান তো কোরআন দেয়। কথা বলেন। যেমন বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন যে ছেলে হয় কেন, মেয়ে হয় কেন, বিজ্ঞান বলবে পুরুষের যে ক্রোমোজোন XY আর নারীর যে ক্রোমোজোন XX, যদি পুরুষের XY থেকে Y, নারীর XX থেকে একটি X একত্রিত হয়, সন্তান হয় ছেলে। আর যদি পুরুষের XY থেকে X, নারীর XX থেকে একটি X একত্রিত হয়, সন্তান হয় মেয়ে। যদি বিজ্ঞানকে বলেন, বিজ্ঞান তোমার কথা বুঝলাম, মানলাম, এটা যুক্তি, এটা ইসলামও বলে, কিন্তু বিজ্ঞান তোমার কাছে প্রশ্ন, ঈসা নবীর তো বাবা ছিল না, Y ছিল না, ঈসা নবী হলো কিভাবে? একটু কথা বলেন না আপনারা আমার সাথে। ঈসা নবীর তো বাবা ছিল না, তার তো Y ছিল না, মরিয়মের তো বিয়ে হয় নাই, জিব্রিল ফু দিছে। কথা বলেন না, তো ঈসা নবী হলো কিভাবে? বিজ্ঞান বলবে সরি, আমি জানি না। কিন্তু সমাধান কোরআনে আছে না নাই? যারা বলে সমাধান কোরআনে আছে না নাই? বিজ্ঞানের জ্ঞান হচ্ছে সসীম সীমিত, আল্লাহর কোরআন হচ্ছে আনলিমিটেড, এটা অসীম। এখানে সব আছে, সব আছে, সব আছে। শুধু তাই না, আজ থেকে 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে, সেই যুগের প্রেক্ষাপটে। কিন্তু 1400 বছর পর্যন্ত যত যুগ এসেছে, যত কাল এসেছে, সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে, যুগের কালচারের পরিবর্তন হয়েছে। কিন্তু আজও যখন কোরআনকে গবেষণা করা হয়, মনে হয় এই যুগের জন্য কোরআন নাযিল হয়েছে। কথা বলেন না কেন? শুধু তাই না, আজ থেকে 500 বছর পরে হোক কিংবা 15 বছর পরে, আরো 5000 বছর যদি পৃথিবী থাকে, আর তখন যারা আসবে তাদের প্রেক্ষাপটে তারা দেখবে কোরআন মনে হয় সে যুগের জন্য নাযিল হয়েছে। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের হিকমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের আয়াত।
কাদের জন্য উপকার দিবে আল্লাহ এবার তাদের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন এগুলো মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। কাদের জন্য কথা বলতে হবে, কাদের জন্য? মুহসিনদের জন্য। মুহসিন কারা? মুহসিন কারা? আল্লাহ তাআলা মানুষকে কিন্তু শ্রেণীবিন্যাস করছে। মানুষের মধ্যে আল্লাহ স্তরগতভাবে ডিফারেন্স রেখেছে, পার্থক্য রেখেছে। সব মানুষ এক না, কথা বলেন। যেমন হিন্দু মানুষ, মুসলিম মানুষ, দুইটা কি এক? একটা বালহুম আদল আর একটা কুনতুম খায়রা উম্মাহ, কথা বলেন না। একটা খায়রা উম্মাহ আর একটা কি বালহুম আদল। একটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কিন্তু মানুষ, কথা বলেন না একটু ভাই। আমি মনে হয় বুঝাতে পারতেছি না। দেখেন আমার হয়তো অত কণ্ঠ নাই, সুর নাই, আবার আমি খুব বেশি গজলও গাইতে পারি না, জিকিরের তালও তুলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি কোরআন, হাদিস, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, প্রেক্ষাপট সব কিছুকে একত্রিত করে যুগোপযোগী একটি বক্তব্য রাখতে। এতটুকুন চেষ্টা আমি করি। আমি ওই গজল গাইয়া সময়ও কাটাইতে পারি না, আবার জিকির করে সময় কাটাইতে পারি না। আমার টাইম যা, ততক্ষণই আপনার প্রয়োজনীয় কথা সব বলবো। আর শুধুমাত্র আপনার এক ঘাসে অর্থাৎ ওয়াজ করতেছি কেউ বেজার হবে না, এটাও পারি না। আমার কথা হলো আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন ওয়াজ শুরু করি তখনই তো শয়তান বেজার হয়। তারপরে ওয়াখির দাওয়ানা বলা পর্যন্ত জিন শয়তান না, শুধু মানব শয়তান যত রূপে আছে, কথা বলেন না। শয়তান তো বহু রূপে আছে, ডাক্তারের রূপে, কথা বলেন না, মাস্টারের রূপে, শায়েক রূপে, পীর রূপে, হুজুর রূপে, আমির রূপে, নেতা রূপে আছে না? দাড়ি ছাড়া এক রূপ আছে, দাড়িওয়ালার আরেক রূপ আছে। কত রূপে শয়তান ধোঁকা দেয়। এই আমি যখন 1.5 ঘন্টা কথা বলি, জিন শয়তানের পাশাপাশি বহুরূপী মানব শয়তানদের গায়েও লাগে। আর আমার কথা হচ্ছে ভাই, রোগ যেখানে, ওষুধ যদি সেখানে না দেয়, তো এই চিকিৎসায় কি লাভ? ঠিক না ভাই? এই যুগে এসে এখন শুধু নসিহত হলে চলবে না, ট্রিটমেন্টও লাগবে। বলেন না, জ্বর হলে নাফার প্যারাসিটামল দিলে সেরে যায়, কিন্তু ক্যান্সার হলে কেমোথেরাপি লাগে, অপারেশন লাগে, সার্জারি লাগে, কথা বলেন। এখন যে পরিস্থিতি, বহু রূপে শয়তান যেভাবে ধোঁকা দিচ্ছে, এখন আর নাফা প্যারাসিটামলের যোগ নাই। এখন নসিহতে কাজ করবে না, এখন থেরাপি লাগবে, সার্জারি লাগবে, অপারেশন লাগবে। এই জন্য আমি সব বলি। এতে কেউ কেউ রাগ করে, তাতে কিচ্ছু যায় আসে না। জীবনে আসা আপু না আসলেও সমস্যা নাই, একবার যেহেতু এসে গেছি আমার হক আদায় হয়ে গেছে, কথা বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে অনেক শ্রেণী বিন্যাস করেছেন। হিন্দু মানুষ, মুসলিম মানুষ, দুইটাই মানুষ, কিন্তু পরিচয়ের দিকে মানুষ হলো, বাস্তবতে হাকিকতের দুইটা সমান নয়। হিন্দু মানুষ কিন্তু বালহুম আদল, আর মুসলমান মানুষ সে খায়রে উম্মাহ, বলেন সুবহানাল্লাহ। আবার সে মানুষের মধ্যে সবার আস্ত সমান না। সাধারণ মুমিন আর প্র্যাকটিক্যাল মুসলিম তফাৎ আছে। শুধুমাত্র যারা ঈমান এনেছে তারা সাধারণ মুমিন, আর ঈমান এনে কালিমার দাবি অনুযায়ী ইসলামের সকল হুকুম আহকামের সামনে যে আত্মসমর্পণ করেছে সে প্র্যাকটিক্যাল মুসলিম। এই দুটার মধ্যে বিশাল তফাৎ। আর মুসলিমদের মধ্যে যাদের আমলে, আখলাকে, ইবাদতে, চলন বলন, কথাবার্তার মধ্যে ইহসান থাকবে, তারা শুধু মুসলিম না, তারা ফার্স্ট ক্লাস মুসলিম। তাদের আরেকটা বিশেষণ আছে, তারা হলো মুহসিন। তারা কি? মুহসিন। মুহসিন হতে হলে আপনাকে ইহসান লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে, ইহসান লাগবে। ইহসানের দুইটা দিক আছে, একটা ইহসান ফিল মুআমালা আর একটা ইহসান ফিল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটা কি ইহসান ফিল মুআমালা আর একটা ইহসান ফিল ইবাদত। আপনাকে ইহসান ফিল মুআমালা অ্যাপ্লাই করতে হবে, আপনাকে ইহসান ফিল ইবাদত অ্যাপ্লাই করতে হবে। ইহসান ফিল মুআমালা কি? আচার আচরণ, কথাবার্তা, চলন বলনে ইহসান। কেউ যেন আমার কথায় কষ্ট না পায়, কেউ যেন আমার আচার আচরণে কষ্ট না পায়। কেউ আমাকে গালি দিছে, আমি ইচ্ছে করলে পাল্টা একটা গাল দিতে পারি না? আরে ভাই, আপনার যেমন জবান আছে আমারও তো আছে, কিন্তু আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি নীরবে সহেছি, আমি পাল্টা গালির জবাব গালি দিয়ে দেই নাই, তার মানে আপনার প্রতি আমি ইহসান করছি। কথা বলেন না? আমি কি আলোচনা বুঝাতে পারতেছি? কেউ আপনাকে আঘাত করছে বিনা অপরাধে, কি করছে? আঘাত করছে লাঠি দিয়ে। এখন ইসলামের ন্যায় বিচার ইনসাফ হচ্ছে, বিনা অপরাধে কেউ আপনাকে আঘাত করলে আপনিও তাকে করবেন।
এটা ইনসাফ। কিন্তু আপনি সেটা করলেন না, আপনি তাকে মাফ করে দিচ্ছেন, তার মানে আপনি তার প্রতি ihsan করছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি করছেন? ihsan করছেন। এটা হচ্ছে ihsan ফিল মুআমালা। এটা কি? ihsan ফিল মুআমালা। আর আরেক প্রকার ihsan হচ্ছে ihsan ফিল ইবাদত। নামাজে, রোজায়, হজে। সেটা কিভাবে হবে? সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবির একেবারে প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের প্রথম হাদিস। এটা পড়ার জন্য আপনি কামেল মুক্ত হবে না, আলেমের করতে পারবেন। এটা কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল। লম্বা হাদিস, যেখানে জিব্রাইল আল্লাহর হাবিবকে অনেকগুলা প্রশ্ন করেছে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ihsan সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। এরকম অনেক প্রশ্ন জিব্রাইল হুজুরকে করেছে। তার মধ্যে একটা ছিল মাল ihsan, হুজুর ihsan কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয় জিব্রাইল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিব্রাইল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহকে দেখার মতো চোখ আমাদের নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস নিয়ে ইবাদত করার নামই হলো ihsan। আল্লাহকে দেখার চোখ আমাদের নাই, কথা বলে না। আমাদের চোখ, এই চোখ আল্লাহকে দেখবে না। আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমাদের চর্মচক্ষু আছে, অন্তর্চক্ষু নাই। মনে রাখবেন, চর্মচক্ষুর পাওয়ার আর অন্তর্চক্ষুর পাওয়ার এক না, কথা বলেন না ভাই। আরে চর্মচক্ষু দিয়ে আর কি দেখা যায়? এই যে এখান থেকে সামনে বালুথুপ আছে 200 গজ পরে, বালুথুপের উপরে কি আছে আমি জানি না, কথা বলেন না। আমার পিছনে পর্দা আছে, পর্দার পিছনে কি আছে আমি দেখতেছি না। কিন্তু অন্তর্চক্ষু যাদের আছে তারা এখান থেকে বসেও 1000 মাইল দূরে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্যই তো বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা আল্লাহ ওয়ালাদের দূরদৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। আরে বিদ্যুৎ নিয়ে বড় বিপদে আছে মানুষ, ঠিক কিনা বলেন? তবে এটা রাষ্ট্রীয় একটা সংকট, কথা বলেন। এটা তৈরি হয়েছে বিভিন্ন কারণে, বিশেষ করে তেলের সংকট, আরো বিভিন্ন সংকট বাংলাদেশে চলতেছে। কিন্তু আমাদের দেশে একটা স্বভাব যে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। ফেসবুকে এখন তোলপাড় যে বিদ্যুৎ নাই কেন, বিদ্যুৎ থাকে না কেন, উমক জিয়া জবাব দেও, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, তিনি কি সব বিদ্যুৎ নিয়ে তিনার বাড়িতে গুলশানে জমা করে রাখছে? ব্যবস্থা থাকলে তো সার্ভিস দিত, কথা বলেন। পরিবেশ পরিস্থিতি বুঝে কারো সমালোচনা করতে হয়। কেউ ভুল করলে, কারো দ্বারা ভুল সিদ্ধান্ত হলে সেটা সমালোচনা করা যুক্তি। কিন্তু হুদাই একটা মানুষের শুধু সমালোচনা করাটা, এটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা, ঠিক না বলেন? আমরা সঠিক পরামর্শ দিব কিভাবে সংকটগুলো নিরসন করা যায়, দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। হুদাই একটা মানুষের বয়স মাত্র সরকারে আসছে 2-2.5 মাস হয়েছে, এখনই যদি আন্দোলন মিছিল মিটিং শুরু করে দেয় তো দেশের অসাতলে যাবে। দেশের মানুষের ভাগ্যে আগামী দিন কঠিন পরিণত ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহ জাতিকে সঠিক বুঝ দিক বলি আমিন। বিদ্যুৎ যাওয়াতে একটু নসিহা করে দিলাম আপনাদেরকে, আবার আমারে কারো দালাল টালাল বলেন না। আমরা জনপুর, পুরপুরা, শর্ষিনা, সোনাকান্দা, ফুলতলি মাসলাকের অনুসারী যারা, আমরা কারো দালালি করি না। আমরা সঠিক সময়ে সঠিক নসিহা জাতিকে করি। আমরা হুদাই কারো পিছনে লেগে থাকি না, সঠিকভাবে মানুষের কল্যাণ কামনা করি। ভুল করলে সেটা সমালোচনা করি, তার কল্যাণ চাই, যে সে যেন শুধরে যায়, ঠিক না? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম একটু সুযোগে বলে দিছি আর কি। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা আল্লাহ ওয়ালাদের দূরদৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহ দেওয়া নূর দিয়ে দেখে। এই জন্য যখন পীরের দরবারে যাবেন, আপনার পীরের কাছে যাবেন, মুর্শিদের কদমে যাবেন, আদব 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 বজায় রাখবেন। বেয়াদবের মতো দাম্ভিকতার পরিচয় দিয়ে চলবেন না। মনে রাখবেন, পৃথিবীতে যারা এই দাম্ভিকতা দেখিয়েছে, বাঁশের চাইতে কঞ্চি যত বড় হয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে, কথা বলেন না আপনারা? আজকে সমাজে কিছু আদবহীন লোকের প্রভাব, আদব আপনার আবির্ভাব হয়েছে, যারা আদব কি জিনিস বুঝেই না। কার সমালোচনা করছে, কার বিরুদ্ধে কি বলছে, কাকে নিয়ে মন্তব্য করছে, কোনো হিসাব নিকাশ নাই। আছে না? আল্লাহ ওলিদেরকে নিয়ে পর্যন্ত মন্তব্য করে,
পীর সাহেবদেরকে নিয়ে মন্তব্য করে, তাদের মারফত চর্চা নিয়ে মন্তব্য করে, তাদের তরিকত তাসাউফ চর্চা নিয়ে মন্তব্য করে, নাম ধরে ধরে মাসলাকের মুরব্বিদেরকে গালি দেয়, বেদাতি বলে, বিভিন্ন অপবাদ দেয়, তহমত দেয়। মনে রেখো, আদব রাখো, আদব রাখো, নতুবা ধ্বংস হয়ে যাবে। আদব যাদের মধ্যে ছিল না তারাই ধ্বংস হয়েছে, আদব যাদের মধ্যে ছিল তারাই আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়ে দিয়েছে। মনে রাখবেন, অনেক সময় একটা মানুষ আদবের কারণে অনেক অযোগ্য মানুষও যোগ্য হয়ে যায়। আর আদব নাই, বহু যোগ্য মানুষ বড় বড় সার্টিফিকেট নিয়ে গার্মেন্টসে চাকরি করতেছে। আর আদবের কারণে বহু মানুষ সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, কিন্তু আদবের কারণে আল্লাহ তাআলা এমন এক জায়গায় নিয়ে পৌঁছাইছে সবাই তাকে সম্মান করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের সামনে যখন যাবেন, আপনার পীরের সামনে, আপনার মুরব্বীর সামনে, আপনার বাবা মার সামনে, আপনার ওস্তাদের সামনে, যখন মুরব্বীদের সামনে যাবেন, মনে রাখবেন পীর, আপনি পীরের কাছে বায়াত হয়েছেন, তার মানে আপনি আবদ্ধ হয়েছেন। আপনি এমন কোনো কথা বলবেন না যেটার কারণে পীরের বদনজর আপনার উপর পড়ে। আপনি আপনার শিক্ষকের কাছে গিয়েছেন, আপনার শিক্ষক যদি হিন্দু হয়, আপনি মুসলমান, আপনার শিক্ষক হিন্দু, তারপর আপনি শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারবেন না। আপনার মা বাবা আপনাকে, আপনার মা বাবা যেমনই হোক না কেন, আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না। কিন্তু আজকে আদব তো এখন নাই, না আছে স্কুলের ছাত্রের আদব, মাদ্রাসার ছাত্রের আদব, না আছে এখন পীর সাহেব হুজুরদের অধিকাংশ মুরিদের আদব, না আছে এখন পিতা মাতার সন্তানদের আদব। কথা বলেন না কেন? আগে মুরব্বীদেরকে দেখলে যুবকরা এমন ভাবে হাঁটতো, মাটিও টের পেত না। এখন শুধু দাম্ভিকতার সাথে হাঁটে তা না, চিকেরে তো টানে, আবার ধরা উড়া। যুবকগুলো এত বেয়াদব হয়ে যাচ্ছে, মুরব্বীদের পাশে চায়ের দোকানে বসে পাশের চেয়ারে পর্যন্ত সিগারেটে ধোয়া উড়া। কথা বলেন না কেন? আদব নাই, লেয়াজ নাই, যার কারণে আজকে সমাজের মধ্য থেকে আল্লাহর রহমত উঠে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, আল্লাহর ওলিদের দূরদৃষ্টিকে ভয় করতে হবে, তাদের নেক নজরের প্রত্যাশা করতে হবে, কারণ তারা কাঁধ দেওয়া নূর দিয়ে দেখে। বলেন না, কাঁধ দেওয়া নূর দিয়ে দেখে, আল্লাহ দেওয়া নূর দিয়ে দেখে। তো এটা হচ্ছে তাদের বাসিরাত, অন্তঃচক্ষুর পাওয়ার। কোন চক্ষুর পাওয়ার বলেন? অন্তঃচক্ষুর পাওয়ার, অন্তঃচক্ষুর পাওয়ার। তা আল্লাহ রাসূল বলেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি ছেড়ে দিব। আর 15-20 মিনিট, আর 15-20 মিনিট ধৈর্য আছে কার কার দেখি? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইহসান ফিল ইবাদত হলো ইবাদতে ইহসান। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবী এবং পূর্বকাল যুগের আউলিয়া কেরামরা সে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই জন্যই তো ইমামে আজম এশারের রুজু দিয়ে আপনার 40 বছরের ফজরের নামাজ পড়েছে। শুধু তাই না, ইমামে আজম প্রতি বছর রমজানে 60 খতম কোরআন তেলাওয়াত করতে পেরেছেন। শুধু তাই না, কাবার ভিতরে প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে আরো 15 পারা, 2 রাকাতে 1 খতম কোরআন খতম করার তার ভাগ্যে নসিব হয়েছে। ইহসান যাদের মধ্যে ছিল, নামাজগত অবস্থায় দুনিয়ার কোনো চিন্তা তাদের মধ্যে আসে নাই, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারে নাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছে, এমন ভাবে ইহসানের সাথে নামাজ পড়েছে, হযরত আলীর পা দিয়ে তীর ঢুকেছিল। নামাজরত আলীর পা থেকে তীর খুলে নিয়েছে। নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। মরুভূমিতে যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, পাখিরা মনে করতো গাছ, গাছের ঢাল। সাহাবায়ে কেরামের মাথায় বসে যেত, ঘাড়ে বসে যেত। নামাজে থাকার কারণে সাহাবায়ে কেরাম একটু নড়তেন না, টের পেতেন না। আমি একটা হাদিস শুনাই, লম্বা হাদিস, শুধু সংক্ষেপে বলছি। হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনা মুবারকে তীর ঢুকেছে নামাজের মধ্যে। একটা নয়, দুইটা নয়, 3টা তীর ঢুকেছে। রক্তে দেহ লাল হয়ে গেছে, কিন্তু 3টা তীর নামাজ অবস্থায় ঢোকার পরেও তাহাজ্জুদের নামাজ পড়ছে, সূরা কাহাফ তেলাওয়াত করছে হযরত আব্বাদ। 3টা তীর সিনায় ঢুকেছে, কিন্তু নামাজে থাকার কারণে তিনি একটুও আহবাউ শব্দ করেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। বরং হুকুম হাকাম শেষ করেছেন, নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে আম্মার বিন ইয়াসির ঘুমাচ্ছে, আম্মার বিন ইয়াসিরকে জাগিয়েছে, জাগো জাগো সাহাবী ভাই, আমার বোধহয় আর সময় নাই। আম্মার বিন ইয়াসির জাগ্রত হলো, অন্যান্য সাহাবীরাও আসলো।
আব্বা কেমন করে তোমার সিনার মধ্যে 3টা তীর ঢুকলো? হযরত আব্বাস বললেন, আমি নামাজের মধ্যে ছিলাম, এত বেশি আল্লাহর মহব্বতে আমি এত খুশুর সাথে নামাজ পড়ছিলাম, নামাজে থাকার কারণে আমি তীর যে প্রবেশ করেছে আমি টের পাই নাই। সাহাবায়ে কেরাম বলে, প্রথম তীরটা যখন ঢুকলো কেন আমাদেরকে ডাকলা না? তাহলে তো দ্বিতীয় তৃতীয় বাকি 2টা তীর সিনায় ঢুকতো না। হযরত আব্বাস বলেন, এত মজা আমি নামাজের মধ্যে পেয়েছিলাম, 3টা তীর সিনার মধ্যে প্রবেশ করেছে, আমি মজার কারণে আমি মোটেও টের পাই নাই। আর আমরা নামাজ পড়ি দুনিয়ার শোক চিন্তা সব নিয়া, দুনিয়ার হিসাব নিকাশ সব নিয়া। এই দেশে নামাজ পড়ে কেউ ডানে তাকায় বামে তাকায়, মনে হয় সিসি ক্যামেরা। কথা বলেন না কেন? এমনও নামাজি আছে, নামাজে দাঁড়াইছে, ফোন আইছে, মোবাইল রিসিভ করে নামাজে আসি, পরে ফোন দিও, হাত একটা জায়গায়। কথা বলেন না কেন? এই জন্য আমাদের নামাজে এখন ফজিলত নয়, নামাজও পরে দেখবেন সুদও খায়, আছে না? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে চুরি চামারি করে, জেনারে বিচার করে, গীবত শাকায়াত করে, নামাজও পরে অন্যের জমির লাইল কেটে নিজের জমি বড় করে। কথা বলেন না? নামাজও পরে ওজনে কম দেয়, নামাজও পরে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করে, নামাজও পরে দ্বিচারিতা মুনাফিকি করে, অন্তরে এক ভিতরে আরেক। আমি বলি এরা মুনাফিক। কথা বলেন না কেন? এদের মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই, আছে না? নামাজে কপালের দাগ আছে, কিন্তু হাকিকতে নামাজের ফজিলতের ভাব সব কিচ্ছু এদের মধ্যে নাই। এরা হচ্ছে আদতেই মুনাফিক, যাদের মুখে ইসলাম অন্তরে ইসলাম নাই, তারা কি মুনাফিক। এই মুনাফিকি করতে পারতেছে নামাজ খাঁটি মহাব্বতে হুকুম আহকাম মেনে, নামাজের মতো নামাজ না পড়ার কারণে। তো ইহসান ফিল ইবাদত, ইহসান ফিল মুআমালা, এই দুইটা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনার পরিচয় আর মুমিন না মুসলিম না, আপনি মুমিন মুসলিমের পরিচয়কে ডিঙিয়ে স্পেশাল পরিচয় আপনার মুখছেন, যেটা ধারণ করতেন লালন করতেন আল্লাহর ওলিরা। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই, শাহ সুফি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি কি মুহসিন ছিলেন কি ছিলেন না? তার বংশের উত্তরসূরি আজকে যারা আছে, এখনো যারা তার আদর্শের উপর ইস্তিকামত আছে, এখনো যারা তার আদর্শ লালন করে, তার রেখে যে আমার খিদমতকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তার নাম বিক্রি করে চলছে না, অনেকে তো তার নাম বিক্রি করে চলে। কথা বলেন না? তার নাম বিক্রি করে চলছে না, বরং তার আদর্শের দাওয়াত যারা দিয়ে দিচ্ছে, আমরা বিশ্বাস করি তারা প্রত্যেকে মুহসিন, তারা প্রত্যেকেই সুফি। কথা বলেন না কেন? কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ প্রত্যেক আওলাদ বা সুফি। এদেশের অধিকাংশ আল্লাহর ওলিরাই সুফি ছিল, সুফি সুফি। সুফিদের বৈশিষ্ট্য কি? সাফাই থেকে সুফি, যাদের অন্তর সাফ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তারাই হচ্ছে সুফি। শাহ কারামত আলী জৌনপুরী সুফি ছিল। কথা বলেন না কেন? কারামত আলী জৌনপুরীর প্রত্যেকটা আওলাদকে আমরা সুফি মনে করি কি করি না? সারসিনান নেসারউদ্দিন রহমতুল্লাহ সুফি ছিল, সোনাকান্দ আব্দুর রহমান হানাফি সুফি ছিল। কথা বলেন না আপনারা? তবে আমরা আল্লাহর ওলিদের যে সুফিবাদ চর্চা, সেটাকে আমরা বিশ্বাস করি। তবে লালনের যে সুফিবাদ চর্চা, বাউলদের যে সুফিবাদ চর্চা, সেটা আমরা বিশ্বাস করি না। আপনাদের সাতপুরে মতলবে একটা ছিল ল্যাংটা, মতলবে না বেলতলি সুলাইমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। এটা এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। এই দেশে এমনও ভণ্ড আছে ল্যাংটার ফজিলত বন্দনা করে, আছে না? এক ভণ্ডকে আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া, সে ফজিলত বন্দনা করতেছে ল্যাংটার কাছে নাকি আলেমরা আসছে, সে তার পুরুষাঙ্গের লম্বা করে পাঞ্খি বানছে। আচ্ছা বলেন, এই রকম কারামতের নামে ভণ্ডামি বললে তো শয়তানও হাসে। কথা বলেন? মনে রাখবেন, ল্যাংটা কোনো পীরের বৈশিষ্ট্য হতে পারে না। এই সমস্ত ভণ্ডামিকে কখনো আমরা সুফিবাদ বলতে পারি না। আর এর সাথে মূলধারা সুফিদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা হচ্ছে বেদাতি বেশরা প্রকৃতি ইসলামপন্থীদের সাথে ল্যাংটা বলেন আর বন্ড বাউল বলেন আর লালন বলেন, তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা হক্কানি আউলিয়া কেরামদের পথের অনুসারী, আমরা পীর মুরিদের পক্ষের লোক, কিন্তু বেদাতি বেশরা ভণ্ডদেরকে আমরা পেশারের মতো ঘৃণা করি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, দিল ইসলাম, দিল ইসলাম, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, কারামতে আলিয়া, শাহপুর দরবার শরীফ, শাহপুরের পক্ষ থেকে সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আলোচনা লম্বা করলে অনেক লম্বা করা যাবে।
কিন্তু আমি আলোচনা লম্বা করতে চাই না বেশি। মূল মূল কথা, প্রয়োজনীয় কথা যা বলার দরকার আমি অধিকাংশই বলে দিয়েছি। কথা বলেন না কেন আপনারা? আর সব যদি একবারে বলে দিত ভবিষ্যতের জন্য রাখবো না কিছু। কথা বলেন না কেন? অতএব সব একদিনে বলে দিলে হবে না। যে গরমের মধ্যে আপনারা প্রোগ্রাম দিচ্ছেন, বেশি আলোচনা করলে হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? তবে মূল কথা হচ্ছে, পূর্বকাশ আপনাদের বংশধর যারা ছিল, যারা বিদায় নিয়েছেন, তারা আল্লাহর ওলিদের পথের পথিক ছিল। আজও আপনারা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজও আপনারা তরিকত তাসাউফের পথের মানুষ, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনারা প্রকৃত ইসলামের ধারক, আপনারা প্রকৃত ইসলামের বাহক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কি আপনাদের প্রজন্মের মধ্যে কি এই আউলিয়া কেরামের পথের এই ধারা তরিকত তাসাউফ চর্চা কি শেষ হয়ে যাবে, নাকি আগামী প্রজন্মের জন্য আপনাদের কিছু করণীয় আছে? বলেন না করণীয় আছে কি নাই? কারণ মনে রাখবেন, চতুর্দিক থেকে আজকে শুধু ফিতনার ফিতনা। এক ডিভাইস, এক মোবাইল ফোন, ইউটিউব, ফেসবুক এই দেশের মানুষের মধ্যে যেই পরিমাণ বিভ্রান্তি তৈরি করেছে ঘুমটাওয়ালা শায়েখদের মাধ্যমে। কথা বলেন না কেন? ঘুমটাওয়ালা শায়েখরা যেই পরিমাণ ইসলামের ঠিকাদারির দায়িত্ব নিয়েছে, আজকে যেভাবে ফিতনা সৃষ্টি করে মিসগাইড করে ইসলাম তারা এখন সহজ করছে, সহজ সহজ। কথা বলেন না কেন? এদের নাম দিছি আমি ডিসকাউন্ট শায়েখ। এদের কাছে যাবেন, ফরজ নামাজ পড়লে চলবে, সুন্নত লাগবে না। এদের কাছে গিয়ে যাবেন, শুধু সালাম পিয়ানো পর্যন্তই আপনার কাজ, দোয়া টোয়া কিচ্ছু লাগবে না। কথা বলেন না কেন? এদের কাছে যাবেন, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত পড়লেই চলবে। এদের কাছে যাবেন, বিতির নামাজ 3 রাকাত না 1 রাকাত পড়লেই চলবে। এদের কাছে যাবেন, লাইলাতুল বরাতে কোনো ইবাদত নাই। এদের কাছে যাবেন, লাইলাতুল কদরে কোনো ইবাদত নাই। এদের কাছে যাবেন, পীর মুরিদি মারিফত চর্চা দরকার নাই। এদের কাছে যাবেন, আল্লাহ আল্লাহ জিকিরকে এরা দিয়ে দিবে। এদের কাছে যাবেন, রাসূলুল্লাহর আযমত নাই, মুহাব্বত নাই, তাজিম নাই, রাসূলের শানে শুধু বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। এরা সব সময় রাসূলের বিরুদ্ধে কথা বলাই এদের কাজ। কথা বলেন আপনারা? এদের কাছে যাবেন, পীর মুরিদের বিরুদ্ধে বলবে। এদের কাছে যাবেন, রাসূলুল্লাহর নূরের থেকে আপনাকে দূরে সরিয়ে আপনাদের বড় ভাই বানায়া দিবে রাসূলকে। এদের কাছে যাবেন, রাসূলুল্লাহর আজমতের বিরুদ্ধে বক্তব্য দিবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান হযরত পীর সাহেব কেবলার মতো আল্লাহর ওলির নজরে থাকার কারণে, মরহুম হযরত পীর সাহেবদের সুহবত পাওয়ার কারণে আল্লাহ আপনাদের ঈমান আকীদাকে ভণ্ড বন্যচরা মুনাফিকদের থেকে হেফাজত করেছে। আপনাদের আগামী প্রজন্মকে যদি এই সমস্ত মুনাফিক শয়তানের তাবুন্দার থেকে বাঁচাতে হয়, শাহপুর খানকার মতো হক্কানি আল্লাহর ওলিদের খিদমত গুলো দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? শাহপুর খানকায় যেমন দিনের কাজ হচ্ছে, আজকে মাহফিলে সারা রাত ব্যাপী আল্লাহর ওলির তাওয়াজ্জু ফয়েজ উলামায়ে কেরামদের নসিহত চলবে। আবার আপনাদের অঞ্চলে অঞ্চলে হুজুর কেবলা গিয়ে তালিম তরবিয়তের কাজ করছে, অন্যান্য হক্কানি দরবারগুলো খিদমত করে যাচ্ছে। এই খিদমতগুলো কি চলমান থাকা চাই? সবাই কি চাই? এই শাহপুর খানকা, এই দরবার শত বছর ধরে খিদমত করে যাচ্ছে। হযরত পীর সাহেব কেবলা যতদিন থাকবে, তার পরবর্তীতে যে প্রজন্মে আসে, আপনাদের রাহবার হবে, আমাদের মুরব্বী হবে, তাদের হাতকে কি আমাদের শক্তিশালী করার দরকার আছে? এই দরবারের যাবতীয় খিদমতে নিজেদের অংশগ্রহণ দরকার আছে। যদি কৃতজ্ঞতা বোধ থাকে, আউলিয়া কেরামদের প্রতি যদি ঋণী হয়ে থাকেন, আজকে আপনার মাথায় টুপি, আজকে আপনার এই দাড়ি, আজকে আপনার এই লেবাস, আজকে আপনার এই পোশাক, আজকে আপনার আদব আখলাক, আজকে আপনার সিরাত সুরাত যদি মনে করেন আউলিয়া কেরামের সহবতের বিনিময় হয়েছে, তাহলে তাদের হাতকে আপনাকে শক্তিশালী করতে হবে কৃতজ্ঞতার জায়গা থেকে। সবাই কি চান? সবাই কি চান হযরত পীর সাহেব কেবলাকে, এই খানকাই দরবারের কর্তৃপক্ষকে, এই দরবারের যাবতীয় খিদমতকে আরো শক্তিশালী করতে আমরা কারা কারা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহপুর দরবার শরীফ, জৌনপুরের হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর।